শাশুড়ি মা আমার অসুস্থতার সময়ে এমন একটা কাজ করেছে যেটা কিনা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল। আজকে সেই কাহিনীটাই তোমাদের সাথে শেয়ার করব আর বলবো আমি আর শোভন মিলে কোথায় চলে গেলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভস। আজকে হয়তো বা আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি বেশ সিক এবং 2 দিন ধরে কিন্তু আমি আসলে অনেক বেশি অসুস্থ। আচ্ছা, শাশুড়ি বৌমার সম্পর্কটা এখনো কিন্তু আমাদের সমাজে কিছুটা দাগ কুমড়ো সম্পর্কের মতোই মনে করা হয়, যদিও আমার এমন কোনো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত নেই আলহামদুলিল্লাহ। আর সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব। আজকে যেহেতু 2 দিন ধরে আমি বেশ সিক, বিছানা থেকে উঠতেই পারছি না, সকাল থেকে কিন্তু মা আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমি কিছু খাবো কিনা। আর আমার যেহেতু দুপুরবেলা খুব কাশি হচ্ছিল, মা কিন্তু নিজের সাথে সাথে আমার জন্য এই রং চাটা বানিয়েছিল। অনেকের কাছে হয়তো বা এটা কিছুই না, তবে আমার কাছে এইসব ছোটখাটো বিহেভিয়ারের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করাটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। এদিকে আমিও কিন্তু আমার নিজের শক্তি সামর্থ্যের মধ্যে যতটুকু কাজ করা সম্ভব আমার শ্বশুর শাশুড়ির জন্য সেটা আমি কিন্তু করার চেষ্টা করি। এই যেমন মা রাতে ডায়েট করে, সেজন্য ওনাকে রুটি সেকে দেওয়া বা রং চা করে দেওয়া, বিকালে নাস্তা রেডি করে দেওয়া, এইসব কাজগুলো কিন্তু আমি সবসময় করার চেষ্টা করে থাকি। আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো শাশুড়ি আর বৌমার সম্পর্কটাও না অনেকটা টিম ওয়ার্কের মতো। আমরা যদি একজন আরেকজনের অবস্থান বুঝে কাজ করতে পারি তাহলে কিন্তু একসাথে মিলেমিশে থাকাটা অনেকটা ইজি হয়ে যাবে। এই যেমন আমার শাশুড়ি মায়ের ভ্লগে গিয়ে অনেক আপু কমেন্ট করে লামিসাকে দেখতে অনেক চালাক মনে হয়। আচ্ছা, আমার মতো চালাক হয়ে যদি শ্বশুর শাশুড়ি আর 5 জনকে একসাথে নিয়ে চলতে পারো তাহলে তো আমার মতো চালাক হওয়াই ভালো, তাই না বলো? আচ্ছা, এবার শাশুড়ি মায়ের আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তার নিজের হাতের বানানো এই হার্বাল তেল। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু এক্ষুনি ইনবক্সে বা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করেছি। বিকালের দিক থেকে কিন্তু আমার আসলে একটু একটু ভালো লাগছিল, তাই ভাবলাম যে সবার জন্য একটু চা নাস্তাটা রেডি করি। ইউজুয়ালি সন্ধ্যার নাস্তাটা আমি রেডি করি, আর আমার হাতে চা কিন্তু এখন মাশাআল্লাহ বেশ মজাই হয়। তো নুডলসটা কিন্তু আমি আর ঝামেলা করিনি, একেবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আজকে কেন যেন অনেক ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল, কারণ বলে না যে জ্বরের মুখে কিন্তু একটু ঝাল খেলে ভালোই লাগে। আর আমার হাজবেন্ড শোভন, ও যে এত পছন্দ করেছে এটা যে কি আর বলবো। রাতের দিকে আমি আম্মুকে এত বেশি মিস করছিলাম, আর আমার ফেস দেখে না আমার জামাই কেমনে কেমনে জানি বুঝে গিয়েছিল যে আমার বাসায় যেতে খুব ইচ্ছে করছে। রাত 9টার দিকেও আমাকে বললো চলো রেডি হও, আম্মুর বাসা থেকে 1 ঘন্টার জন্য ঘুরে আসি। এত সুন্দর অফারটাকে আমি ডিনাই করতে পারি, তোমরাই বলো। আর যাওয়ার পথে শোভন আমাদের বাসায় সবার জন্য টুকটাক ফল মিষ্টি এইসব তো কিনে নিলই। আসলে সত্যি কথা বলতে ভ্লগের মধ্যে কিন্তু দিনের 24 ঘন্টা কখনোই রেকর্ড করা সম্ভব হয় না, বা আমরা যখন যেখানে যাই কেনাকাটা শপিং সবসময় কিন্তু আমাদের রেকর্ড করতে মনে থাকে না। যাই হোক, ফাইনালি আমি আম্মুর বাসায় চলে আসলাম। আর অসুস্থতার সময় নিজের মার চেহারাটা দেখলে না এমনিতেই হচ্ছে মনের মধ্যে একটা স্বস্তি কাজ করে। আর আমার রুষামণিকে কোলে নিয়ে মনে হচ্ছিল যে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি। আর রুষা এদিকে দেখো, সে আমার কোল থেকে নেমে তার ফেভারিট শোভন ভাইয়ের কোলে গিয়ে উঠে গেল। আর এদিকে তোমাদেরকে জানিয়ে রাখি, আমার নিজের কিন্তু সুইট টুথ, আমি মিষ্টি অনেক 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 বেশি পছন্দ করি, শোভনও অনেক পছন্দ করে। আর আমাদের এই কথা চিন্তা করেই কিন্তু আম্মু মিষ্টি আনিয়ে রেখেছিল। আর এটা হচ্ছে জাফরানের একটা মিষ্টি, মাঝখানে একটা ছিল দুধের স্বরের একটা মিষ্টি। এত মজা ছিল মিষ্টিগুলা খেতে, মানে আমি কি বলবো। এই মিষ্টিগুলো সম্ভবত কুমিল্লা বা পাবনা থেকে আম্মু আনিয়ে রেখেছিল, আমার ঠিক খেয়াল নেই। ঢাকার মিষ্টি না কেন জানি আমি আসলে ওরকম টেস্ট পাই না আগের মতো। তোমরা যদি ঢাকায় ভালো কোনো মিষ্টির দোকানের নাম জেনে থাকো তাহলে কিন্তু লোকেশন সহ নামটা আমাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করে দিবে। এদিকে মিষ্টি খেতে খেতে মনে হচ্ছিল যে আমি পুরাই সুস্থ হয়ে গিয়েছি। আর আমার হাজবেন্ড আর আমার বোন নাবিলা মিলে কি একটা ট্যুরের প্ল্যান করতে করতে তারা হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিল। আর রুষামণি তো চলে আসছিল যে ওর খেলনার জিনিসপত্র নিয়ে, যে শোভনকে ওর সাথে খেলতে হবে। আর এটা হচ্ছে পূর্ণতা, আমার কাজিন। আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।